আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালকে যে ভিডিওটা করছিলাম ব্লগ ভিডিও, ওইটা তো আর সম্পূর্ণ দিতে পারি নাই। তো আজকে দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। তো তো ঈদের দিন প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এদিক দিয়ে, সবার ফিলিংসটাই চলে গেছিলো। তারপরও আমরা ঘুরতে গেছিলাম। তো যাই হোক, এখন রান্নার বিষয়ে কথা বলি। তো ওরা নিয়ে আসছে সব কিছু, বাইরে যা যা লাগতো সব কিছু নিয়ে আসছে। তো এখন আগুন জ্বালাচ্ছে ওরা, দেখা যাক। আগুন জ্বালাইতে পারি নাই, তো মামু একটি ছিল, ওই মামু আগুন জ্বালাইতেছে। তো আমার মামু কিন্তু আবার প্রচুর কাজ করছে, মামু লাস্ট পর্যন্ত মামুই আগুনটা জ্বালাই দিতেছে। আর ওইটা আমার নানু নানু আমাদেরকে প্রচুর হেল্প করছেন, আমরা কিছুই পারি না। তো নানু সব কিছু আমাদেরকে শিখাই দিয়েছেন, আমরাই করছি। নানু শিখাই দিয়েছেন এভাবে এভাবে করতে, আমরা এভাবে করছি। তো ফাইনালি আগুনটা লাগলো, কিন্তু মাটিটা ভিজা ছিল আর কি। এদের কিন্তু বৃষ্টি পড়ছে, ঘরের ভিতরে রান্না করতে পারতাম, তাও মজা করার জন্য বাইরে রান্না করা হইতেছে আর কি। তো আগুনটা জ্বলতেছে, দেখা যাক। এখন ডেক দেওয়া হবে, ওই ডেকের মধ্যে রান্না করা হবে। জাস্ট ছিলাম আর কি বাড়ির মধ্যে, সবাই মিলে আয়োজনটা করছি। তো ফাইনালি ডেক বসানো হয়েছে। তো দেখা যাক এখন কী করা হয়। মানে সব কিছু করবে, আর ওরা মামা আর ফুফু সবাই মিলে আর কি যা কিছু ছিল, তেল, চাল, গরুর গোস্ত, তারপর পেঁয়াজ, মশলা সব কিছু নিয়ে আসতেছেন। তো যা যা লাগতো সব কিছু নিয়ে এসে তেল ঢালতেছে, দেখা যাক। এটা আমার ছোটো মামু, ওইটা তেল ঢালতেছে আর কেউ পারে না, তারপর আরেকজনে যাইছে কতটুকু লাগবে। আমরা আবার বেশি নিয়ে আনছি, 2 কেজি চাল, তার ভিতরে আবার 1 কেজি তেল আনছি। তো এতটুকুতে নাকি হবে, নানু বলতেছেন আর দেওয়া লাগবে না, তো আর দেয় নাই। তো এখানে পেঁয়াজ কুচি দেওয়া হইতেছে, নানু পেঁয়াজ কুচি দিতেছেন। আমরা করি নাই, আগেই তো বললাম আমরা কিছুই করি নাই, শুধু নানুই করছে। আমরা এই হালকা হালকা লাড়া দিছি, তারপর একটু আয়োজন করছি, বাজার টাজার গেছি, মামু ছিল আমার সাথে, আমরা দুইজনই। তো পেঁয়াজ কুচি দেওয়া হইতেছে, পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হলে তারপর নাকি আলাদাভাবে উঠাবে। আচ্ছা দেখা যাক, দেখতে থাকি কী করা হয়। আমরা তো আর পুরোটা জানি না। পেঁয়াজ ভাজা হইতেছে, আগুনটাও কিন্তু এখন খুব ভালো হইতেছে, মাটিও শুকিয়ে গেছে। তো এটা আমার ফুফু, আর এদিক দিয়ে আমার মামু পোলাও পাতারি নিয়ে রেডি। এটা একটা পাতা, পোলাও পাতা পরে আমরা আর কি বলতেছে, ওইগুলো নাকি অনেক স্বাদ, কখন দিবে আর মানে কখন দিবে ওইগুলো নিয়ে দাঁড়িয়ে গেছিলো। এখন আবার দৌড়ে করে গেছে, তেজপাতা আনতে হবে নাকি, তেজপাতার কথা খেয়ালই নেই আমাদের, নিয়ে চলে আসছে দৌড়ে। পাতা টাতা নিয়ে আবার সব কিছু নিয়ে চলে আসছে মামু, তেজপাতা নিয়ে। তেজপাতা দেখাইতেছে আর বলতেছে যে ওর জীবনটাই নাকি তেজপাতা হয়ে গেছে। জানি না কি জন্য, মামু মনে হয় আবার টাকা খাইছে আর কি, জানি না মামুকে খেয়ে এরকম ছেঁকা দিছে। এমনি মজা করলাম, আবার আপনারা আবার সিরিয়াসভাবে নিয়েন না। তো লাস্ট পর্যন্ত পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ভালো করে লাল হয়ে গেছে পেঁয়াজ। তো এখন দেখা যাক কী দেবেন। তেজপাতা, মামু তেজপাতা দিয়ে দিচ্ছে, এখন গোস্ত দেওয়া হবে মনে হয়। তো আমরা গোস্ত দিতেছি, মামুকে বলতেছে গোস্ত দিতে, মামু ভয় লাগে, মামু গোস্ত দিতে চাইতেছে না, ভাবতেছে তেল ছিটে নাকি ওর হাতে লাগবে। দিচ্ছে, তারপর কয়েক টুকরো মাটির মধ্যে পড়ে গেছে। তারপর নানু দিতেছে নিজে নিজে, বলতেছে পারবি না। তো নানু দিতেছে উঠিয়ে, আর আমাদের মামা নিয়ে এইদিকে রান্না করতেছেন, সব কিছু লাড়তেছেন। নানু আদা বাটা, রসুন বাটা যা কিছু ছিল দিতেছেন, যা কিছু লাগবে আর কি এখন ওগুলো দিতেছেন। এদিকে মাংস নানা বাড়িতে এসে দেখি যে নানা গরু জবাই করছে, গরুর গোস্ত, মানে গরু জবাই করা হয়েছিল। তো গরুর গোস্ত নিয়ে মাংস আর কি, এই মাংস দিয়েই নানার কাছে গেছি, সবাই মিলে বলছি আমরা একটা পার্টি করবো, নানা মাংস দিয়েছেন। কালারটা কিন্তু সেই হয়েছিল, দেখেন অনেক ঘ্রাণও বের হয়েছিল। আপনারা তো আবার শুনতে পারবেন না ভিডিওর মধ্যে, অনেক ঘ্রাণ করছে। দেখেন এদিকে কাঁচামরিচ ভাঙতেছে ওরা, কাঁচামরিচ আমি আবার ঝাল কম খাই, বলছিলাম একটু কম দিতে,